এদিকে অর্থের অভাবে ভালোভাবে চিকিৎসা করতে পারছেন না বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আফরোজা শিরিন। আন্দোলনের সময় কাঁচপুর হাইওয়ে ট্রাফিক পুলিশ ফাঁড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ওই ভবনে কাজ করতেন আফরোজা। আগুন ছড়িয়ে পড়ায় জানালা দিয়ে লাফ দিলে তার পায়ের গোড়ালির হাড় ভেঙে যায়। দীর্ঘদিন ঢাকা মেডিকেল চিকিৎসা নিলেও খরচ মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। সিদ্ধিরগঞ্জ থেকে শাহাদাত হোসেন স্বপনের রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রাজিন। ঘরবন্দি দিন কাটছে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নারায়ণগঞ্জের আফরোজা শিরিনের। এক পা ভেঙে অন্যের সহায়তায় করতে হচ্ছে চলাফেরা। রাজধানীর কাঁচপুরে একটি বেসরকারি হাসপাতালে প্যাথোলজিস্ট হিসেবে কাজ করতেন আফরোজা শিরিন। হাসপাতাল ভবনের উপরেই ছিল কাঁচপুর হাইওয়ে ট্রাফিক পুলিশের ফাঁড়ি। গেল ২০ জুলাই সিমরাইল মোড়ে ছাত্র জনতার সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে ওই ভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়লে জানালা দিয়ে লাফ দেন আফরোজা। এতে তার পায়ের গোড়ালির হাড় ভেঙে যায়। আমরা যখন রাস্তা থেকে নিয়ে আসতেছিল তখন হেলিকপ্টার দিয়ে গুলি করতেছিল। এমন অবস্থা যে আমি বাসায় যেতে পারবো না, এটা সত্যি। মানে এমন অবস্থা আমি ভাবতেছিলাম যে আমি হয়তো হসপিটালে আগুনে না পুড়া হয়তো গুলিতেই মারা যাম, এমন অবস্থা ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা হলেও অর্থের অভাবে ভালোভাবে চিকিৎসা করাতে পারছেন না। খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারের। সরকার তরফ থেকে হোক, যে তরফ থেকে হোক, আমার একটু সহযোগিতা আমি কামনা করি। আমার টাকার জন্য অভাবে আমার মেয়ের পায়ের অপারেশন করার দরকার ছিল, ডাক্তারে বলছে, কিন্তু অপারেশন করতে পারছি না। আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে স্থানীয়রা। যারা এই সংঘর্ষে আহত হয়েছে, এই সংঘর্ষে যারা অনেক মুমূর্ষ অবস্থায় আছেন, তাদেরকে সরকার যেন পৃষ্ঠপোষকতা করে। আহতদের তালিকা করে আর্থিক ও চিকিৎসা সহায়তার আশ্বাস স্থানীয় জামাত নেতাদের। যারা আহত যারা আছে তাদের ব্যাপারে আমরা খুঁজে আহতদেরকে আমরা তাদেরকে আর্থিক সহায়তা দিচ্ছি এবং তাদের চিকিৎসা সহায়তা দিচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে দাঁড়াবে সরকার ও বিত্তবানরা, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রাজিন, RTV।